নমস্কার, সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে হয়তো একটু বিলম্ব হয়ে গেল, আপনাদের ভীষণ কাজে লাগবে। ভিডিওটা শুনুন মন দিয়ে। এটা হচ্ছে ওই ধান গাছের উপর আনছি আমি। ঝড় জলের পরেই, ঠিক ঝড়ের পরেই ধান গাছের ডগার পাতা সব হলুদ হয়ে যাচ্ছে। প্রচুর কমেন্ট আসছে আমার। অর্থাৎ ঝড়ের পরেই ধান গাছে দেখা যাচ্ছে ডগার পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। মনে হয় যেন কি সর্বনাশ হয়ে গেল, একটা ক্ষতি তো হলো, গাছটা তো দুর্বল হয়ে গেল। এটা মেনলি ব্যাকটেরিয়ার আক্রমণে হয়। আমাদের যেমন কেটে ছিঁড়ে ফেটে গেলে না, আমরা যেমন টেট ব্যাগ নিই, টক্সাইড নিই আর কি, সোজা কথা। এখন আর টিটেনাস তো নেই, একটা অ্যান্টিব্যাকটেরিয়াল একটা যে আমরা ইঞ্জেকশন নিই, অর্থাৎ যাতে না আমাদের ধনুষ্টঙ্কার হয়, সেই রকম ধান গাছেরও তাই। অর্থাৎ ব্যাকটেরিয়া জাত একটা ব্যাকটেরিয়া ঘটিত একটা আক্রমণের ফলে ফেটে যায়, ধান গাছের ডগা ফেটে যায়। ফেটে গেলে বা ছিঁড়ে গেলে, কেটে গেলে, ফুটো হলে ওখান থেকে ব্যাকটেরিয়াগুলো ঢোকে, বাতাসে থাকা ব্যাকটেরিয়াগুলো। ধান গাছেও তাই। কিন্তু আপনার ওই ঝড়ের পর দিন স্প্রে করতে হবে। 24 ঘন্টার মধ্যে আপনাকে স্টেপটোসাইক্লিন, প্ল্যান্টোমাইসিন, এক্সিমাইসিন, পুসামাইসিন, কি বলবো, স্টেপটোমাইসিন ইত্যাদি এই জাতীয় যেগুলো ব্যাকটেরিয়া নাশক ওষুধ বাজারে প্রচুর আছে, দাম কম। একটা পাতা বিক্রি হচ্ছে ওই কেউ নিচ্ছে 38, 40, 42 টাকা করে দাম পাতা, 6 গ্রামের পাতা। 10 লিটার জলে 2 গ্রাম দিয়ে স্প্রে করতে হবে। করলে পর আর বাড়বে না। কিন্তু আপনি মনে করছেন যে আজ হয়েছে, যাক এখন হলুদ হয়ে যাচ্ছে, 4-5 দিন পরে গিয়ে যাক আজকে সময় নিয়ে এখন ওষুধ স্প্রে করছি, করলে হবে না। অর্থাৎ ব্যাকটেরিয়া রোগ লাগলেই সঙ্গে সঙ্গে স্প্রে করতে হবে, যত তাড়াতাড়ি পারেন। ঝড় হচ্ছে মানে তারপর দিন আমার গাছ শুকনো হবে, এটা মনে রাখবেন। গাছটাকে দুর্বল করে দেবে, শীষগুলো ছোট হয়ে যাবে, ফলন মার খাইয়ে দেবে। বিএলবি হবে, বিএলএস হবে। ব্যাকটেরিয়াল লিভ লাইট, ব্যাকটেরিয়াল লিভ স্ট্রেক, দুরকম আক্রমণ করে ধান গাছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই ব্যাপারে আমি কিন্তু আমার বিস্তারিত একটা ভিডিও লিঙ্কটা হয়তো দেবো, ওই দেখবেন ব্যাকটেরিয়া রোগটা কি কেন সারাতে পারি না, এই নিয়ে আমার ভালো ভিডিও করা আছে। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ডাক্তার হতে পারবেন, দেখবেন কি অবস্থা। যাই হোক, আমি আসছি না এখন। দেখুন তো এই এই সিমটমগুলো দেখুন। এই দেখুন পাতার ডগার এই যে হলুদ হয়ে যাচ্ছে, এই যে এই ব্যাকটেরিয়াগুলো এই ছেঁড়া পাতাতে ঢুকবে। এই এখানে ছিঁড়েছে, এই যে পাতা, এই পাতার ডগা এখানে ছিঁড়ে গিয়েছে, এখান দিয়ে কিন্তু ব্যাকটেরিয়াগুলো ঢুকবে, ঢুকে বিএলবি বিএলএস করবে। এই দেখুন একবার সব ডগাগুলো সব হয়ে গিয়েছে। এখন এইটাকে তো আর স্বাভাবিক করা যাবে না। এই যে চুঙে গিয়েছে, এই মানে পুড়ে গিয়েছে, এটাকে আর স্বাভাবিক করা যাবে না। আমার ফ্ল্যাগ লিফটা যেটা পতাকা পাতা বেরোবে সেটা তো ঠিক আছে, এই যে এটা ঠিক আছে। এই ডগার পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এখন এই অবস্থায় আমরা কি বলবো, পটাশ যদি যাদের দেওয়া বাকি আছে, পটাশ চাপান সার দিয়ে দেবেন বিঘাপতি 7 থেকে 8 কেজি, যেটা দেওয়ার বাকি ছিল। তার সঙ্গে ইউরিয়া, যাদের চাপান সার শেষ দেওয়া হয়নি তা সেটা করবেন। আর যাদের সব চাপান সারের কাজ সব মিটে গেছে অথচ হলুদ হয়ে যাচ্ছে, তারা শুধু স্প্রে করবেন। তাহলে কি করবেন এই অবস্থাতে, 10 লিটার জলে 2 গ্রাম কিন্তু স্টেপটোসাইক্লিন, প্ল্যান্টোমাইসিন বা ক্রোসিন, অর্থাৎ ব্যাকটেরিয়া সাইড দিয়ে স্প্রে করতে হবে খুব তাড়াতাড়ি। এটা নিয়ম হলো ঝড় হয়ে যাওয়া 24 ঘন্টার মধ্যে করতে হবে। হয়তো অনেকে সময় পেরিয়ে গেছে। যাই হোক, যাদের এখনও এরকম বিপদের মধ্যে পড়বেন বা ঝড় এখন তো বাকি আছে অনেক, কালবৈশাখী শুরু হয়েছে, অর্থাৎ ঝড় হয়ে যাওয়া মানে তারপর দিন আমাকে স্টেপটোসাইক্লিন দিতে হবে। এই দেখুন বিএলবি লাগছে, এই বিএলবি এই যে এইবারে এইটা কী হবে, ফেটে যাওয়া, কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, এখান থেকেই রোগটা ঢুকবে। বাতাসের থাকা ব্যাকটেরিয়া, যেমন আমাদের হাত কেটে গেলে হয়, আমরা টক্সাইড নিই, মানে আর কি ওষুধ নিই আর কি। আর কেন তো টিটেনাস আর নেই। তো যাই হোক, আমাদের ইয়ে টেট ব্যাগ বলি, এই টেট ব্যাগ যেমন নেওয়া হয়, এই ধারে ধারে, এই আমি দেখাচ্ছি হয়তো আসছে না, এই ধারে ধারে শুকনো হতে 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 নিচে নামবে। একে বলবি আমরা বিএলবি বা বিএলএস, লম্বা 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 সাদা সাদা দাগ হবে, গাছকে দুর্বল করে দেবে, সোজা কথা এইটাই বলতে চাচ্ছি আমি। তাহলে স্টেপটোসাইক্লিন, তার সঙ্গে আপনি নেটিভো বা যে কোনো একটা ছত্রাকনাশক ওষুধ দেবেন, আর ওর সঙ্গে যদি পারেন একটু জিঙ্ক 1 গ্রাম করে দেবেন, আবার স্বাভাবিক হয়ে যাবে গাছ। কিন্তু ওই পাতাটা আর কিচ্ছু হবে না। এটা আরেকটা জমিতে চলে এসেছি, দেখুন এই জমি দেখুন একবার, এই যে বলছিলাম না, এই যে ডগার পাতাগুলো দেখুন, একটা পাতা কিন্তু এটা কিন্তু একটা পাতা। এই ঝড়, প্রচণ্ড ঝড় হয়েছে, ঝড়ের ফলে এইখানে ছিঁড়ে গেছে। এই দেখুন এই দেখাচ্ছি, দেখুন একবার, আমি হাত দিয়ে ছিঁড়িনি কিন্তু এখানে ছিঁড়ে গিয়েছে, এসব একটু ডগাগুলো ফেটেছে। এই দেখুন বিএলবি নামছে, ব্যাকটেরিয়াল লিভ লাইট, অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত রোগ নামছে। অর্থাৎ ছিঁড়ে গেলে, কেটে গেলে, ফেটে গেলে আমাদের যেমন হয়, তেমনি ধান গাছেও তেমনি হয়, পাতাগুলো ফেটে যাবে, ডগার পাতাগুলো, এগুলো তো হলুদ হয়ে যাবেই। এই দেখুন একটা, দেখুন বিএলবি নামছে। এই জন্য কিন্তু পটাশ দিলেই রুকে যাবে, আর বাড়বে না। আর সেই সঙ্গে স্টেপটোসাইক্লিন বললাম, ওর সঙ্গে যে কোনো একটা ছত্রাকনাশক ওষুধ দিয়ে দেবেন, দিলে কিন্তু চেক হয়ে যাবে। এটা বলার জন্য এই ভিডিওটা করা। দেখুন একবার
দেখুন কেমন খড় হয়ে যাচ্ছে, দেখুন একবার। অর্থাৎ ডগার পাতাগুলো হচ্ছে, কিন্তু গোড়ার পাতা কিচ্ছু হচ্ছে না। বা ফ্ল্যাগ লিফ যেটা ভিতরে ঢুকে আছে সে তো ঝড় খায়নি, এ তো খুব একটা ঝড় খায়নি গো। আমার ঝড়ে আঘাত লেগেছে কাদের? ডগার পাতা, এগুলো উপরের পাতা যেগুলো বড় হয়ে আছে, পুরানো পাতাগুলো। দেখুন দেখুন, পরপর দেখে যান। এইভাবে দূর থেকে দেখলে কিন্তু হলুদ লাগবে। এই দেখুন, ভালোভাবে দেখতে হবে। দেখছেন পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে? ধার দিয়ে এই ঢেউ খেলানো হয়ে নামছে, দেখুন পরিষ্কার একদম ব্যাকটেরিয়াল লিভ লাইট। আবার ঝড় হবে কিন্তু, আরও রোগ বেড়ে যাবে। মানে এই পাতাগুলো যে বাকি আছে না, এই পাতাগুলো বাকি আছে, এখানেও ধরবে। এ তো ধরেছে, আবার এই পাতাগুলো যে বাকি আছে এদেরও ধরবে, এদেরও ধরবে। সেই জন্যে কিন্তু সাবধান হন, ঝড়ের পরের দিনই স্প্রে করবেন। আচ্ছা, আরেকটা দেখুন, আমাকে অনেকে বলছে স্যার আপনি যে মেশিনে রোয়া করেছেন আমার ছবি দেখান। এই দেখুন মেশিনে রোয়ার ছবিটা দেখুন, এটা বেস্ট অফ অল। এতে আগের বারে চাপান সার দেওয়া হয়ে গেছিলো, গাছ হাইটও হয়েছে, দারুণ হয়েছে। যাক, আমি বলেছি ভিডিওতে, আর বিস্তারিতভাবে যাচ্ছি না। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন জানাই। সতর্ক হন, এক্ষুনি হয়তো অনেকের দায় মিটে গেছে, কিন্তু কালবৈশাখী ঝড় তো রেগুলার লেগে থাকবে। ঝড়ের পর দিন আপনাকে স্প্রে করতে হবে। কিন্তু যাদের শীষ বেরিয়ে গেছে তারা আর ঝামেলায় যাবেন না, কিন্তু শীষ যাদের বেরোতে বাকি আছে তাদের কিন্তু স্প্রে করতে হবে, নাহলে ফলন কমে যাবে, গাছটাকে দুর্বল করে দেয়। এই হচ্ছে সমস্যা। সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। পাশে থাকুন, আমিও পাশে আছি। সকলকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ।